আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি ধান খেতে। আপনারা দেখছেন নতুন ধান, ছোট ধান কীভাবে লাগানো হয়েছে। তো এই ধানের সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিই। এগুলো হচ্ছে নামলা ধান, যেগুলো টমেটো ওঠানোর পরে লাগানো হয়েছে, অনেকে সরিষা ওঠানোর পরে লাগান। তো এই ধানগুলো লাগানোর পরে 4-5 দিনের পরে আপনারা অনেকে ঘাস মারা বীজ দেন এবং তারপর পরেই একটা সার দেওয়া হয়। তো অনেকে সারটা আগে দিয়ে ফেলেন। সেটা হচ্ছে যে আমরা এই ঘাস ধানগুলো লাগানোর পরে ছোট অবস্থায় প্রথমবার নিড়াই বা ঘাঁটি। তো সেক্ষেত্রে অনেকেই ঘাঁটার আগেই সার দেন, কেউ আবার ঘাঁটার পরেও দেন। তো এখানে উপকারিতা হচ্ছে যে আমরা সাধারণত 2 বার জমি নিড়িয়ে থাকি ধান ওঠা পর্যন্ত। তো প্রথমবার যদি আপনি ঘাস মারা বীজ দেওয়ার পরে আপনার জমিটা ঘাঁটার পরে সারটা দেন, তাহলে হচ্ছে কি আপনার আবার ঘাসটা বের হয়ে যাবে। সার দেওয়ার পরে 5-6 দিনের মধ্যে আবার ঘাসটা বের হবে এবং পরবর্তীতে নিড়ানোর সময় আপনার কৃষক বেশি লাগবে বা পাট খরচ বেশি হবে, না লেবার খরচ বেশি হবে। আর যদি আপনি ঘাস মারা বীজ দেওয়ার পরে কিছুদিন পরে আপনি আগে সারটা দিয়ে ফেলেন, তারপরে হচ্ছে নিড়ান, সেক্ষেত্রে আপনার হচ্ছে পরবর্তীতে যখন আবার নিড়াবেন তখন আপনার লেবার খরচটা কম লাগবে এবং কি নিড়ানোর প্রয়োজনও নাও হতে পারে। কারণ ঘাসটা গজানোর পরে, সার দেওয়ার পরে ঘাসটা গজানোর 5-6 দিনের মধ্যে গজিয়ে যাবে। তারপরে যদি আপনি নিড়িয়ে ফেলেন তাহলে ওই ঘাসটা আর হওয়ার সম্ভাবনা থাকে না।